বন্ধুরা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বরুণ চক্রবর্তী সিলেকশন নিয়ে যারা প্রশ্ন তুলছিল তারা হয়তো নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজকের ম্যাচটি দেখে অবশ্যই তাদের উত্তরগুলি পেয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, দুরন্তভাবে কামব্যাক করলো ভারতীয় দলে কলকাতা নাইট রাইডার্সের সেরা স্পিনার বরুণ চক্রবর্তী। আর সকলকে জানিয়ে দিল এখন বর্তমানে পৃথিবীর মধ্যে যদি শ্রেষ্ঠ স্পিনার কেউ থেকে থাকে তাহলে সে হচ্ছে আমাদেরই কলকাতা নাইট রাইডার্সের বরুণ। পাঁচটি উইকেট নিয়ে একেবারে নিউজিল্যান্ডের কোমর ভেঙে দিয়েছিল বরুণ চক্রবর্তী, আর তার পাশাপাশি ম্যাচটি জিতে গিয়েছিল ভারতীয় দল। বন্ধুরা, এই ভিডিওতে গতকালের ম্যাচটিতে কোন কোন বড় বড় রেকর্ডগুলি বরুণ চক্রবর্তী করেছে এবং গতকালের ম্যাচটি কেমন হয়েছে এবং তার সমস্ত পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আমরা আলোচনা করব। এবং ম্যাচ শেষের পরে একটা বড়সড় বয়ানও দিয়ে বসলো KL রাহুল। বন্ধুরা, এই ভিডিওতে তাই তোমরা শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে KKR তথা ভারতীয় দল এবং IPL-এর সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে যাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি টিম ইন্ডিয়ার একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, গতকালের ম্যাচটি টসের কথা বলতে গেলে টসে জিতেছিল নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার এবং সেখানে তিনি বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। বন্ধুরা, এর আগে বাংলাদেশ এবং পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল চেস করেছিল এবং ম্যাচটি জিতে নিয়েছিল। তবে গতকালের চ্যালেঞ্জ ছিল অন্যতম এবং ICC ইভেন্টসে প্রত্যেকবারেই নিউজিল্যান্ডের কাছে বেশ কড়া পরীক্ষার সামনে পড়তে হয় ভারতীয় দলকে, আর তেমনটাই পড়তে হয়েছিল শুরুতেই বিরাট কোহলি, রোহিত শর্মা এবং দুরন্ত ফর্মে থাকা শুভমান গিলের উইকেট তাড়াতাড়ি পড়ে গিয়েছিল এবং বিরাট কোহলি অবশ্য গতকাল ভালো ফর্মে লাগছিল এবং পরপর দুটি চারও তিনি মেরেছিল। তবে গ্লেন ফিলিপস একটা দুরন্ত এবং দুর্ধর্ষ ক্যাচ নিয়ে বিরাট কোহলিকে পাঠিয়ে দিয়েছিল প্যাভিলিয়নে ফেরত। এরপর অবশ্য অক্ষর প্যাটেল এবং শ্রেয়াস আইয়ার ভালো একটি জুটি গড়ে এবং ভারতীয় দলকে আবার একটি শক্ত সামর্থ্য জায়গায় পৌঁছে দেয়। তবে অবশ্য অক্ষর প্যাটেল আউট হয়ে গেলে শ্রেয়াস আইয়ার ও KL রাহুলের মতো একটি ছোট জুটি গড়ে, কিন্তু শ্রেয়াস আইয়ার আউট হয়ে যাওয়ার পরে শেষ পর্যন্ত ম্যাচে ফিনিশিং টাচ দেয় হার্দিক পান্ডিয়া। 45 রানের একটা আতশবাজি খেলে গেল এবং শেষ পর্যন্ত জাদেজা এবং অন্য সমস্ত ব্যাটারদের নিয়ে 9 উইকেট হারিয়ে ভারতীয় দল 249 রান টার্গেট রাখতে সফল হয়েছিল নিউজিল্যান্ডের সামনে। এরপর চেস করতে নামলে যখন নিউজিল্যান্ডের স্কোর 17 ছিল তখন বড় একটি আঘাত আনে মোহাম্মদ শামি। রচিন রবীন্দ্রকে প্যাভিলিয়নে 12 বলে 6 রান করে পাঠিয়ে দেয় মোহাম্মদ শামি। এরপর বন্ধুরা, উইলিয়ং এবং কেন উইলিয়ামসনের মধ্যে একটা বড়সড় জুটি গড়ে তোলে এবং জুটি ভাঙার দায়িত্ব শেষ পর্যন্ত হাতে চলে আসে বরুণ চক্রবর্তীর। আর বন্ধুরা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডেবিউ ম্যাচেই দ্বিতীয় ওভারে দুরন্ত একটি বলের মাধ্যমে বরুণ চক্রবর্তী উইলিয়ংকে প্যাভিলিয়নে ফেরত পাঠায়। তারপর থেকে বরুণ চক্রবর্তীকে বন্ধুরা আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক উইকেট নিয়েই যাচ্ছিল বরুণ চক্রবর্তী এবং শেষ পর্যন্ত 5টি উইকেট নিয়ে ম্যাচের সেরা প্লেয়ার হয়ে যায় আমাদের সকলের প্রিয় বরুণ। অবশ্য এই ম্যাচটিতে দুর্দান্ত একটি পারি খেলে কেন উইলিয়ামসন গতকাল 124 বলে 81 রান করলেও শেষ পর্যন্ত অক্ষর প্যাটেল বলে স্টাম্প আউট করে দেন KL রাহুল এবং তার সেই দুর্দান্ত ইনিংসটি সমাপ্ত হয় গতকাল। অবশ্য ম্যাচের সমস্ত লাইমলাইট কেড়ে নেয় কলকাতা নাইট রাইডার্সের দুরন্ত স্পিনার বরুণ চক্রবর্তী। হ্যাঁ বন্ধুরা, জীবন যদি তোমাকে দ্বিতীয় সুযোগ দেয় তাহলে তার কাজে লাগানোর গুণ সবাই বরুণ চক্রবর্তীর কাছে শেখা উচিত। দুর্দান্তভাবে প্রদর্শনের মাধ্যমে জানিয়ে দিলেও যে এখন পৃথিবীর মধ্যে সেরা স্পিনার বলতে বরুণ চক্রবর্তীই আছে এবং তার এই প্রদর্শনে মাথা ব্যথা হয়ে দাঁড়ালো রোহিত শর্মা এবং গৌতম গম্ভীরের কাছে, কারণ সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে কোন স্পিনারকে খেলাবে সেটাই এখন বড় প্রশ্ন। নাকি কুলদীপ এবং বরুণ চক্রবর্তী দুজনকেই আমরা দেখতে চলেছি সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় আগামী ম্যাচটিতে বরুণ চক্রবর্তী কি অবশ্যই থাকতে চলেছে, নাকি কুলদীপ যাদবকে প্লেইং 11-এ রাখবে এবং হর্ষিত রানা দ্বিতীয় ফাস্ট বোলার হিসাবে নিজের জায়গা দখল করে রাখবে? বন্ধুরা, তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।